এই সময়ে দেশে, আমাদের রাজ্যে, আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে চলেছে, যে ঘটনা কিছু পরিবর্তনকে যেন আমন্ত্রণ করছে। সেই পরিবর্তনে কিছু মানুষ শঙ্কিত হচ্ছেন, ক্ষুব্ধ হচ্ছেন, বিপন্ন হচ্ছেন, যারা তাদের স্বার্থ হানি হবার আশঙ্কায় আশঙ্কিত রয়েছেন। কিছু মানুষ দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, তারা বুঝতে পারছেন না এর পরিণতি কী। তারা হয়তো বিশ্বাসও করতে পারছেন না আদৌ এটা কোনো পরিবর্তনের লক্ষণ কিনা। আর অধিকাংশ মানুষ যারা একটা সাড়ার মধ্যে রয়েছেন, একটা আন্দোলনের মধ্যে রয়েছেন, তারা কিছু আশা করছেন। তারা একটা ভালো পরিবর্তনের আশা করছেন, আর সেই ভালো পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেবার চেষ্টা করছেন, নিজেদেরকে উপযুক্ত করে তোলার হয়তো চেষ্টা করছেন। সে ভিন্ন কথা। আজ এখন একটি কবিতা পড়ব। কবিতাটির নাম আমাকে মানায় না। আমি আর উল্লসিত নই হে বন্ধু, কারণ ততটা উল্লাস আর আমাকে মানায় না। মিষ্টির দোকানে দই কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে যে লোকটা, যার অনেকটা বয়স হয়েছে, তাকে যদি আমার দ্বারা বিকল্পিত করি কেউ আপত্তি করবে না। একজন বয়স্ক লোকের চোখে লাল গোলাপের লাল কতটা রক্তিম, অন্তত কতটা হওয়া উচিত, তা কোপার্নিকাস বা গ্যালিলিওরা জানতেন। ব্যক্তির জানা সমষ্টির জানার কাছে অশিক্ষা বলে প্রতিপন্ন হয়। তাই আমি যা দেখেছি তা কাউকে বলবো না, কেবল আপনাকে আমার অস্তিত্ব চুরি করে আমি হয়ে ওঠার অনুমতি দিতে পারি। গ্রহ নক্ষত্র বিষয়ক জ্ঞান নিয়ে আমি আর মুখ খুলব না কোনো দিন। ধ্বংস যেখানে সৃষ্টির সমার্থক শব্দ হয়ে উঠছে, সেখানে ছুটব আমাকে আর আপনাকে খুঁজে আনার জন্য। একটাই মাত্র কবরে আমরা প্রবেশ করব, অভিন্নতাকে হাতে নাতে ধরার জন্য। আমি আর বিমর্ষ নই হে বন্ধু, কারণ ততটা বিমর্ষতা আর আমাকে মানায় না।